সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আমরা মোটামুটি ভালোই আছি। তবে আমার গ্রামের বাড়ি থেকে আমার কাকা লাগে আর কি, কাকা আসছে, সেটা তো আগের ভিডিওতে আপনারা দেখছেনই। তো কাকাটা হলো অসুস্থ, মানে অসুস্থ বলতে কিডনিতে পাথর হয়েছে। এর আগেও তার হয়েছিল, অপারেশন করছিল, আবার হয়েছে, এখন আবার অপারেশন করার জন্য ঢাকা আসছে আর কি। এর আগে মির্জাপুরেই করছে বেশিরভাগ, মির্জাপুর টাঙ্গাইলে করছে। আর এখন চিন্তা করলো যে ঢাকা থেকে করি একবার, পরে আমাদের বাসায় আসছে আর কি। পরে অপারেশন হয়েছে, ভালোই হয়েছে। তো আপনারা আশীর্বাদ করবেন আমার তার সুস্থ হয়। তার জন্য আমি হাসপাতালে যেতেছি আর কি, কিডনি হাসপাতালে, শ্যামলী কিডনি হাসপাতাল। সেইখানে আজকে কদিন হলো, 2 দিন হলো আর কি, 2 দিন ধরে ভর্তি আছে। অপারেশন হয়ে গেছে, অপারেশন ভালো হয়েছে এবং মোটামুটি সুস্থর দিকে এখন। তো তার জন্য আর কি খাবার টাবার নিয়ে যেতেছি আর কি আমি। তো চলেন যাই। আর প্রচণ্ড গরম পড়ছে, এত গরম সহ্য করা খুব কঠিন। মানে রৌদ্রের আলোতে গেলে যে ছাওয়ায় খালি ঘুরতেছি, রৌদ্রে পড়লে মানে শরীর জ্বলা যাইতেছে, এরকম অবস্থা। তো ঠিক আছে, চলেন যাই। যে হাসপাতালটায় ভর্তি হয়েছে এটা হলো শ্যামলী কিডনি হাসপাতাল। সবাই চিনে, রিক্সাওয়ালাও চিনে, আমি চিনতাম না কোনো সময়। হাসপাতালটা একটু কম চিনি আমি, ঠিক আছে, যাইতে ভয় করে হাসপাতালে, সত্যি কথা। যাই হোক, হাসপাতালে গেলে বোঝা যায় আর কি যে মানুষ কতটা অসহায়, কত যে সমস্যা নিয়ে মানুষ যায়, কত মানে ইয়ং, বুড়া, বৃদ্ধ সবই আছে, সব ধরনের মানে আছে, ঠিক আছে। রোগীর অভাব নেই, মানে সরকারি বেসরকারি, সরকারিতে তো অনেক ভিড়, বেসরকারি হাসপাতালগুলোতেও এখন সিট পাওয়া যায় না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। মানে মানুষ প্রচুর অসুস্থ হইতেছে। তো আমি কিছু করার নেই, যারে যেভাবে রাখবে সৃষ্টিকর্তা, তার সেভাবে থাকতে হবে। তো যাই হোক, এখন আমার কাকার অপারেশন হইলেও ভালোই হয়েছে, খারাপ হয় নাই, ঠিক আছে, এখন সুস্থের দিকে। তো আমি এখন তার জন্য খাবার নিয়ে যেতেছি। তার মেয়ে আছে, একটা মেয়ে থাকে আর কি। আমি এক রাত্রে ছিলাম, যেদিন অপারেশন হয়েছে সেদিন আমি ছিলাম রাত্রে 2টার সময় অপারেশন করছে। তো আমিও ছিলাম, কারণ মেয়ে মানুষ একা একা অনেক কিছু বুঝবো না, গ্রামের মানুষ একদমই সোজা সরল মানুষ, কিছুই বুঝে না, ঠিক আছে। তো ওই জন্যই আমি ছিলাম। আবার সব কিছু অবশ্যই লিপির জামাই করে দিছে, কারণ হাসপাতালের ব্যাপারগুলো তো, কারণ হাসপাতালে চাকরি করে উনি সব কিছু বুঝে ব্যাপারটা, ঠিক আছে। যার কারণে সব কিছু সিস্টেম করে দিছে, আমরা খালি গেছি আর আইসি। যে এখন যাইতেছি খাবার নিয়ে, খাবার টাবার দিব। তবে আজকে ছুটি দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, যদি দিয়ে দেয় তাহলে আজকে নিয়ে আসবো আর কি। তো চলুন যাই, দেখি কী অবস্থা। যদি ছুটি দেয় তাহলে আজকে নিয়ে আসবো, আর যদি ছুটি না দেয় তাহলে আমি চলে আসবো আর কি। তো চলেন যাই। আমার এই কাকারা আসলো খুব গরিব, এদের আসলো জমি জমা নেয়, মানুষের জমি বর্গা চাষ করে খায় বেশিরভাগ। আমাদের জমি বর্গা চাষ করে, এখনও করে, ঠিক আছে, এরাই করে, ঠিক আছে। এখন এক ছেলে, একটা ছেলেই বিদেশ আছে, বিদেশে খুব একটা ভালো করতে পারে না, মোটামুটি আর কি। এখন একটু, আগে তো অবস্থা খুবই খারাপ ছিল, এখন মোটামুটি ভালো হয়েছে। এখানে ছেলেও বিদেশ থেকে আসতে পারতেছে না, ফোন দেয় মাঝে মাঝেই আমারে। এই তো দেখতে পাচ্ছেন আমি রওনা দিছি কিডনি হাসপাতালের উদ্দেশ্যে, শ্যামলী কিডনি হাসপাতাল। আমি কখনো যাই নাই, তবে রিক্সাওয়ালারা চিনে। 50 টাকা ভাড়া নেয় আমার বাসা থেকে। যে দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি, এখান দিয়ে রিক্সা দিয়েই যাইতে হয়, রিক্সা ছাড়া কোনো যানবাহন নেই এখান দিয়ে। আমাদের ঢাকা শহরের হলো মেইন রোডগুলোতে বাস বা টেম্পু সবই চলে, কিন্তু অলিগলি যে রাস্তাগুলো আছে এগুলোতে শুধু রিক্সা, ঠিক আছে, রিক্সা সবচেয়ে বেশি চলে আর কি। আর এইসব ছোটো ছোটো জায়গাগুলোতে মানুষ রিক্সাই যায়, আমিও রিক্সাই যাই। আর রিক্সা যানবাহনটা আমার কাছে খুব ভালো লাগে, আমি যেখানেই যাই দূরের রাস্তায় আমি রিক্সায় যাওয়ার চেষ্টা করি আর কি, যদি যাওয়া যায় আর কি। তো এই আর কি, যাইতে হয়তো 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে।
আর আশেপাশে অলিগলি একটু দেখেন, ঢাকা শহরের অলিগলি 52 বাজার 53 গলি, ঢাকার একটা নাম আছে 52 বাজার 53 গলি, ছোটোবেলায় শুনছি। তো এখানে 52 বাজার 53 গলির অনেক বেশি আছে, এক এলাকায় 52 বাজার 53 গলির হয়ে যাব, এরকম একটা অবস্থা। তো এই যে চলে আসছি হাসপাতালে, এখন যাব। হাসপাতালের ভিতরে হয়তো ভিডিও করা এলাও না, তবে আমি একটু অল্প অল্প একটু হয়তো করতে পারি। তারপরে যদি আজকে ছুটি দেয় তাহলে নিয়ে চলে আসবো। হ্যাঁ ঠিক আছে। আর যেখানে দেখতে পাচ্ছেন আমার কাকা আর কাকার মেয়ে ভাত মাখাচ্ছে কাকারে খাওয়ানোর জন্য। তো আজকে ছুটি দিয়ে দিবে বলছে, তো একটু পরে কি নিয়ে যাবো আর কি। তো থাকেন, সাথেই থাকেন, দেখতে থাকেন। কাকারে নিয়ে পৌঁছে গেছি। কাকা আস্তে আস্তে উঠতেছে সিঁড়ি দিয়া, এই যে সব ফাইলপত্র নিয়ে নামে যাইতেছি বাসায়। ঠিক আছে, বাসায় যে দেখি কাকার কি অবস্থা। কয়েকদিন থাকা লাগবে মনে হয়, কারণ 5 দিন ইঞ্জেকশন দিতে হবে। বাড়িতে যে তো ইঞ্জেকশন মনে হয় দিতে পারবো না। 5 দিন থাকতে পারে, যদি বাড়িতে ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করতে পারে তাহলে হয়তো চলে যাবে। কারণ কাকার আবার গরু আছে, তো গরু বাছুর যারা পারলে তারা তো আসলে থাকা পারে না অন্য জায়গায়। কাকি যদিও আছে, কিন্তু কাকি একার পক্ষে গরু বাছুর পালা কষ্ট হয়ে যাবে, এটাই চিন্তা করে বানছে। বিড়ালে কি করতেছে, যাই হোক এখন দেখি কী করা যায়। তাদের জন্য যেটা ভালো হবে সেটাই করতে হবে। বাড়িতে থাকে তো কাজ করে সারাদিন, বেকার থাকতে পারে না ঢাকায়, মন টিকে না। আজকে যাবো বুঝতেছে, আমি গেছি না, তোর থাকা লাগবে দেখতে। দেখা যাক। সকালকে স্বাগত জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি মোটামুটি ভালো। আসলে কি মানে কেউ অসুস্থ হইলে তার এনে দৌড়ি করতে করতে অন্যরা অসুস্থ হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো যে আপনারা জানেনই আমার কাকা আসছে, কাকা অসুস্থ, অপারেশন করছে, কিডনিতে পাথর হয়েছিল, ওটা বের করছে আর কি। তার জন্য একটু হাসপাতালে দৌড়ি করা লাগলো কদিন। ঠিক আছে, তো আজকে বাড়িতে নিয়ে আইছি, বাসায় নিয়ে আইছি কাকারে। বালি আছে, এখন খাওয়া দাওয়া করতেছি, আমিও খাওয়া দাওয়া করতেছি। আজকে আমাদের নিরামিষ, কি উপলক্ষে নিরামিষ তাও জানি না। যাই হোক, আলু করলা ভাজি, এটা হলো ডাল্লা, লাউ দিয়ে ডাল্লা, এটা খুব স্বাদের। আমার দেশে বলে ডাল্লা, আবার অনেক দেশে বলে ডালনা, এক দেশে একটা বলে। ও এটা হলো সয়াবিনের তরকারি, আর এটা হলো ডাল, মুগ ডাল। গরমের সিজনে করলা খেতে খুব স্বাদ লাগে। বাড়িতে কাঁচামরিচ নিয়েছে ছোটো ছোটো, কিন্তু প্রচুর ঝাল এগুলো। কাঁচামরিচের যে একটা ঘ্রাণ, এই জিনিসটা আছে। ঝাল খুব বেশি না, কিন্তু ঠিক আছে।
কাকার হলো দুইটা মেয়ে একটা ছেলে। ছেলে থাকে বিদেশ, আর মেয়ে দুইটার বিয়ে হয়ে গেছে। ছোট মেয়েটা ইন্ডিয়া চলে গেছে বিয়ের পরে। বড় মেয়েটা যে কাকার সাথে আসছে আর কি। অবস্থা খুব বেশি ভালো না, আর্থিকভাবে অনেক দুর্বল। জমি জমা নেই, খালি বাড়ি আছে সবারই, অল্প জমি জমা আছে। বর্গা চাষ করে খায় আর কি। কষ্ট মষ্ট করে ছেলেরা বিদেশ পাঠাইছে। ছেলেটা 3 বছর না 4 বছর 5 বছর হয়ে গেছে না। ছেলে বিদেশ যাওয়াতে একটু আর্থিক অবস্থা ভালো হয়েছে আসছে। তবে গ্রামের জমি জমার দাম অনেক বেশি, কম টাকায় কোনো কিছু কিনা যায় না। আর ও তো আসলে আমার ভাই যে গেছে নিজের টাকাটা যাইতে পারে নাই, বিভিন্ন মানুষের কাছ থেকে ধার করে নিয়ে গেছে। তাও ভালো হয়েছে, সব ধারের টাকা দিছে, সুদ হয়ে গেছে। এখন কিছু টাকা হয়তো আছে জমা, আর অনেকদিন থাকতে পারবো, আস্তে আস্তে কমাইতে পারবো। ডালাটা খুব স্বাদী ছিল, দারুণ লাগলো। তোমরা খাও, ডাল পরে খেতে। কাকা আর কাকি প্রচুর পরিশ্রম করে, সারাটা দিন কাজ করে। গরু আছে 4টা, ওই গরু দুধ বিক্রি করে, গরুরে খাওয়াও, সারাদিন নিয়ে থাকে। এখন তার হলো অপারেশন হয়েছে 7 দিন 5 দিন ইঞ্জেকশন দেওয়া লাগবে। যাবো বাড়িতে যে ইঞ্জেকশন, বাড়িতে যে ইঞ্জেকশন দিলে লোক নেই, এটা বুঝতেছে না। আর ছেলেকে বলছে যে পারবো না, যেবার দিও না, আমরা না করতেছি। হ্যাঁ ওই আমার গরু গড়া রয়েছে, গরু রয়েছে, কে এরা কি করবো এগুলা, কাকি আছে কোরবানি। আসলে মহিলা মানুষের পক্ষে আবার গরু পালা কষ্ট, গরু অনেক শক্তি, ঘরে থেকে বাইরে আনা রিস্ক আছে। এখন কিছু করার নাই, গ্রামে দিকে ইঞ্জেকশন দিয়ে লোক নেই, ভাবে ভাবি। আমার এই কাকার বাড়ি হলো আমাদের বাড়ির কোন পাশে, কোনো ডান পাশে, বাম পাশে, হাতের বাম পাশে যে বাড়িটা, ওই বাড়িটা আমাদের বাড়ি যারা দেখছেন। আমি তো মানুষ হিসেবে ভালো, কারণ হলো গ্রামের মানুষ সোজা সরল, একবারে সোজা সরল, হাও বাও কিচ্ছু বোঝে না।
বুঝে শুধু কৃষিকাজ। কোনটা করলে ফসল ভালো হবে এটা জানে। সবাই তো একটা স্বাদ আছে। আমার 3টা কাকা আছে। 3টা কাকা বলতে আমার বাবার আপন কোনো ভাই নাই। এরা হলো আমার দাদা আর আমার দাদার ভাই আর কি, ভাইয়ের ছেলে এরা। তিন ভাই সমস্যা হচ্ছে কি, আমার দাদার কোনো একটা ছেলে আর আমার এই দাদার ছিল 3 ছেলে। আমরা 1 ভাগ পাইছি আর এরা 1 ভাগে 3 ভাগ হয়েছে। এই জন্য তারা একটু সমস্যারিকভাবে মানে জমি জমা নেই গ্রামে। যেটুকু পাইছে ওইটুকু বেশি উঠতেছে, কারণ হলো এখানে 2টা মেয়ে আছিল। 2টা মেয়ে বিয়ে দিতে অনেক আগে বিয়ে দিচ্ছে, কিন্তু জমি বিক্রি করতেছে। তো 2টা মেয়ে বিয়ে একবার খারাপ জায়গা দেয় না, মোটামুটি চলে। ছোটো মেয়েরা ভালো জায়গায় বিয়ে হয়েছে, ইন্ডিয়া চলে গেছে, ওরা ভালো আছে খুব। আসে না আমার মানুষ কম। ডালটা অসাধারণ আছে, ঘ্রাণ মুগ ডাল নাই রে, মনে করছে কাউরার ডাল বলেছে, ওইটা মনে হয় কয়েকটা ডাল মিশিয়ে করে, তো মজা লাগে। কাকা আর কাকি জীবনে প্রচুর কষ্ট করছে, যার বিনিময়ে মোটামুটি এখন ভালো আছি। ওদের বাড়ি একদম আমাদের বাড়ি অনেক বড়, 2টা বাড়ি। মানে আমার এক কাকা তো মানিকগঞ্জ চলে গেছে, ওর বাড়িটা উনি রাখছিল। আমাদের বাড়িটা অনেক ঘনবসতি ছিল একটা সময়। ছোটোবেলা যখন ছিলাম অনেক লোক আসলো, অনেক লোক। কাকারা আসলো 3 ভাই, তারপরে আমার আরেক জ্যাঠা আসলো, এরা আসলো 2 ভাই, আর অনেক ছিল ইন্ডিয়া গেছে। মানে ওটুকে বাড়ির মধ্যে ছোটো 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 বাড়ি ছিল। আমাদের বাড়িও বড়, আমাদের বাড়ি আগে ছোটো আছে। যে গেছে তারটা আমরা কিনে রাখছি। শুধু মানুষের বরকা জমি চাষ করে আমাদের সংসার চলে। অনেক পরিশ্রম করার কারণে তারা একটু সচ্ছল আছে আর কি। কিন্তু অসুখ বিসুখ এখন ধরতেছে, এখন কিন্তু আর পারবে না কাজ করতে। যে 2বার অপারেশন হইল কাকার। এর আগেও একবার পাথর হয়েছিল, ফালাইছে, আবার হয়েছে। এখন তো ডাক্তার কাজ করা নিষিদ্ধ করে দিছে, ভারী কাজ করা যাবে না। কাকিরও সমস্যা হয়ে গেছে, যেহেতু ছেলে বিদেশে আছে সমস্যা হবে না, কাজ না করলে চলবো। তবে আর হলে বসে থাকার মানুষ না, বললেও শুনে একটু ভালো লাগলেই
কাজে লাগে করে। আজকের খাওয়াটা সত্যি ভালো হলো, খুব ভালো হলো খাওয়াটা। সবগুলো আইটেমে এত স্বাদ লাগলো বুঝলাম না। মাছের প্রতি আস্তে আস্তে অরসি হইতেছে মনে হয়, নিরামিষই ভালো লাগতেছে। হ্যাঁ, এক একটা সময় এই সিজনটা আসলে, এই গরমের সিজনটা আসলে খাবারের জন্য না, অতিরিক্ত গরম পরে তো এখন খাবারের ভিতরে যাইতেছে না, যত স্বাদই থাকে। আর বাজা পোড়া দেখলে মনে হয় যারা দূরে থাকি এরকম লাগে। তবে শীতের দিন হলো খাওয়ার জন্য ভালো, বেস্ট, সব কিছু ভালো লাগে। যাই হোক, কাকারা তো বলছি 5 দিন থাকার জন্য, থাকে কিনা জানি না, হ্যাঁ থাকলে তো দেখবেনি, আর না থাকলে কিছু করার নাই, বাড়িতে তো চলে যেতে পারে, ঠিক নাই এগুলো। যদি ইঞ্জেকশন দিই না লোক পায় তাহলে হয়তো বাড়িতে চলে যাবো, আর যদি ইঞ্জেকশন দিলে লোক না পায় তাহলে এখানে ইঞ্জেকশনটা দিয়ে তারপর যেতে গেছি 5 দিন। ঠিক আছে, সবাই একটু কাকার জন্য আশীর্বাদ করবেন, যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায়, কারণ এরা কাজের মানুষ, এরা অসুস্থ থাকলে সমস্যা, কাজ ছাড়া থাকতে পারে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।